সমস্ত লাল হলুদ ফ্যান্স অর্থাৎ ইস্টবেঙ্গল ফ্যান্সদের আমাদের তরফ থেকে সবার আগে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। দীর্ঘ 12 বছর পর ট্রফির মুখ দেখলো ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এর থেকে বড় আর কি হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। বিশাল বড় জয় পেল এবং তার থেকেও বড় কথা যে ম্যাচটা আজকে দেখলাম, দেখার মতো ম্যাচ ছিল। ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ বলতে পারি আজকে দেখে নিলাম। এই ম্যাচটা অনেক দিন মনে থাকবে এবং ইস্টবেঙ্গল সেরা খেললো। ওডিশা এফসিও মারাত্মক খেলেছিল, তবে ফাইনালি আমরাই চ্যাম্পিয়ন হলাম, অর্থাৎ ট্রফি কিন্তু কলকাতাতেই এলো। ইস্টবেঙ্গলের কাছে সুপার কাপ, মোহনবাগানের কাছে ডুরান্ড কাপ, অর্থাৎ সিজনের দুটো ট্রফি কিন্তু কলকাতাতে। এর থেকে বড় আর কি হতে পারে। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকের যে ম্যাচ হয়ে গেল কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে, সেই ম্যাচেরই ম্যাচ রিভিউ নিয়ে। তো প্রথমেই যদি স্টার্টিং লাইন আপ নিয়ে কথা বলি, আজকের ম্যাচে কোচ কার্লোস কুয়াদ্রাত 4-5-1 এরকম ফরমেশনে ইস্টবেঙ্গলকে সাজিয়েছিল, যেখানে গোলে অবশ্যই প্রভসুখান গিল, চারজন ডিফেন্ডার হিজাজি মাহের এবং পার্ডো সেন্টার ব্যাকে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব আর লেফট ব্যাকে মন্দার রাও দেশাই। একমাত্র চেঞ্জ এটাই হয়েছিল ডিফেন্সে, মন্দার ফিরেছিল নিশু কুমারের জায়গায়। তাছাড়া মাঝ মাঠে সেন্ট্রাল মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী এবং সাউল ক্রেসপো। তাছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে মানে ক্লেটন সিলভা ছিল অ্যাটাকিং জায়গায়, তারপর উইংয়ে একদিকে নন্দকুমার, অন্যদিকে বোরহা হিরেরা, আর সেন্টার ফরওয়ার্ডে স্টার্ট করেছিল সিভেরিও টোরো। অন্যদিকে যদি ওডিশা এফসির কথায় আসি, ওডিশা এফসি 4-3-3 এরকম ফরমেশনে শুরু করে, যেখানে গোলে স্টার্ট করেছিল রালতে, ডিফেন্সে রাইট ব্যাকে অমেও রানাবাডে, লেফট ব্যাকে জেরি, সেন্টার ব্যাকে কার্লাস ডেলগাডো এবং মোর্তাদা ফল, মাঝ মাঠে পুইটিয়া, আহমেদ জাহু এবং তাদের পাশে সাই গোডাট। অন্যদিকে অ্যাটাকিং জায়গায় রয় কৃষ্ণা, ডিয়েগো মরিশিও এবং ইসাক। এটাই ছিল ওডিশা এফসির আজকের ম্যাচের স্টার্টিং লাইন আপ। দেখো, ম্যাচ নিয়ে কি বলবো, এই ম্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হলো এই সিজনের, এখন অবধি বলাই যায়। যেখানে ইস্টবেঙ্গল আজকে শুরুটা খুব ভালো করেছিল, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, মানে আজকে দুটো কোচেরই আমরা একটা ট্যাকটিক্যাল লড়াই দেখলাম। একদিকে সার্জিও লোবেরার মতো কোচ, অন্যদিকে কার্লোস কুয়াদ্রাতের মতো কোচ। কেন কোচের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা নেয় একটা ম্যাচে, কোচ কেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা আমরা দেখতে পেলাম আজকের ম্যাচে। দুটো কোচই যেভাবে ট্যাকটিক্যালি ম্যাচটাকে দেখছিল, মানে ওডিশা শুরু থেকেই তাদের প্ল্যান ছিল ইস্টবেঙ্গল অ্যাটাক করলে সেই অ্যাটাকটাকে সোক করে নেবে, তারপর কাউন্টার অ্যাটাকে হিট করার চেষ্টা করবে প্রথম হাফে ওডিশা এফসি, এবং এক্স্যাক্টলি সেটাই করলো। শুরুতে ইস্টবেঙ্গল অ্যাটাকের পর অ্যাটাক করছিল, সেই অ্যাটাকগুলোয় ভূমিকা নিচ্ছিল বোরহা হিরেরা, নন্দকুমার শেখর, তাছাড়া সেন্ট্রাল মিডফিল্ড থেকে আমাদের সাউল ক্রেসপো আজকে খুব ভালো অ্যাটাকিং জায়গায় গেছে, বল ডেলিভারি করেছে খুব ভালো। তো এইভাবে অ্যাটাক শুরুটা মানে করেছিল ইস্টবেঙ্গল খুব ভালোভাবেই। বাট তারপর ফার্স্ট হাফের 20 থেকে 25 মিনিটের পর থেকে ওডিশা একের পর এক কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকে। ডিয়েগো মরিশিও, রয় কৃষ্ণা যেভাবে প্রেস করে বল যেতে অ্যাটাক করে, সেগুলো সত্যিই দেখার মতো ছিল, এবং যার ফলে ওডিশা গোলও তুলে নেয় প্রথম হাফে। ডিয়েগো মরিশিও ফিনিশ করে, যেখানে প্রভসুখান গিল সেভ করতে পারে না। আজকে প্রভসুখান গিলকে খুব একটা কনফিডেন্ট লাগেনি থ্রু আউট দ্য ম্যাচ। তো সেই জায়গায় লিড যেহেতু ওডিশার কাছে চলে গেছিলো, ব্যাকফুটে চলে যায় ইস্টবেঙ্গল প্রথম হাফেই। আজকে প্রথম হাফে ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছিল কয়েকটা জায়গায়। সিভেরিও টোরো স্ট্রাইকার পজিশনে নট আপ টু দ্য মার্ক, হয়তো এটাই লাস্ট ম্যাচ হয়ে গেছে ইস্টবেঙ্গলের জার্সিতে সিভেরিওর। তাছাড়া মন্দার আজকে অনেক দিন পর স্টার্টিং লাইন আপে ফিরেছে চোট সারিয়ে, মন্দার একদমই ফর্মে ছিল না। মন্দারের দিক থেকেই সমস্ত অ্যাটাকগুলো হচ্ছিল। মরিশিও, ইসাক, তারপর রয় কৃষ্ণা, ইসাক যদিও উল্টো দিকে খেলছিল, বাট রয় কৃষ্ণা, মরিশিও, তারপর অমেও রানাবাডে, তারা কিন্তু বারবার অ্যাটাকের দরজাটা ওই মন্দারের দিক থেকেই খুলছিল। এটা অবশ্যই চিন্তার বিষয় হচ্ছিল, এবং সেইখানেই সেকেন্ড হাফে চেঞ্জ করে দেয় কার্লোস কুয়াদ্রাত। প্ল্যানিং পুরো চেঞ্জ, মন্দারকে তুলে নেওয়া হয়, তার জায়গায় লালচুং নুঙ্গা মাঠে নামে, অন্যদিকে মহেশকে নামানো হয় সিভেরিওর জায়গায়। একদম পারফেক্ট প্ল্যান, যেটা আমার মনে হয় এটাই বেস্ট লাইন আপ ইস্টবেঙ্গলের জন্য। আর তারপরেই ইস্টবেঙ্গল পুরো জ্বলে ওঠে সেকেন্ড হাফে, ওডিশাকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর ওডিশা রেড কার্ডও দেখে, মোর্তাদা ফলের একটা খারাপ চ্যালেঞ্জ, সেখান থেকে রেড কার্ড মোর্তাদা ফলকে দেখতে হয়, এবং ইস্টবেঙ্গল পরপর দুটো গোল সেকেন্ড হাফের একদম শুরুর দিকেই তুলে নেয়। মহেশ আসার ফলেই তার আমরা ইম্প্যাক্টও দেখতে পারি একদম সেকেন্ড হাফের শুরুতেই। মহেশের একটা ব্রিলিয়েন্ট ডিফেন্স স্প্লিটিং পাস থেকে অ্যাসিস্ট হয়ে যায় নন্দকুমারের প্রথম গোলের এই ম্যাচের, এবং নন্দকুমার গোল করে মানে ম্যাচটায় সমতা ফেরায়, এবং ব্রিলিয়েন্ট ফিনিশ ছিল, গোলকিপারকে বিট করে গোল করে দেয় নন্দকুমার শেখর। তারপর দুটো পেনাল্টির ইনসিডেন্ট ঘটে। একটা পুরো ইজি পেনাল্টি ছিল ইস্টবেঙ্গলের, যেটা দেওয়া হয় না।
তারপর মোর্তাজা ফলের একটা ট্যাকেলকে পেনাল্টি দেওয়া হয় ইস্টবেঙ্গলের পক্ষে, যেটা অবশ্যই পেনাল্টি ছিল না, মানে টাচ লাগেনি। তো খারাপ রেফারিংয়ের দুটো মানে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দেখলাম। বাট যেহেতু একটা পেনাল্টি আমরা পেতাম, ইস্টবেঙ্গল পেত, তো সেই জায়গায় যেটা পেনাল্টি হয় না দেওয়া হয়েছে, তো ইভেনলি ব্যালেন্সড হয়ে যায় ব্যাপারটা। তাই খুব একটা মাইন্ড করার মতো সিচুয়েশান কিন্তু ঘটেনি। বাট দুটো ডিসিশনই ভুল ছিল, একটা পেনাল্টি ছিল আর একটা ছিল না, বাট একটাকে দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটি ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে এবং ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো একটা কাম কুল ফিনিশ করে এবং গোল করে দেয়। ক্লেইটনকে দেওয়া হয় না, কারণ ক্লেইটন আগের ম্যাচেও পেনাল্টি মিস করেছিল। তো সেই জায়গায় সাউল ক্রেসপো আজকে ব্রিলিয়েন্ট খেলছিল, তো সাউল ক্রেসপো পেনাল্টিটাকে কনভার্ট করে। বাট আজকে সব থেকে কি মোমেন্ট যেটা, সেটা কার্লাস কুয়াদ্রাতের ট্যাকটিক্স। সৌভিক চক্রবর্তীকে মানে পুরোপুরি ম্যান মার্কিং পজিশনে রেখে দিয়েছে। তার লক্ষ্য ছিল আজকে আহমেদ জাহু। সৌভিক আজকে খেলেছে একটাই কারণে, আহমেদ জাহুকে আটকানোর জন্য। আহমেদ জাহু যেখানে, সৌভিক চক্রবর্তী সেখানে। হোয়াট আ ম্যান মার্কিং! আহমেদ জাহু আজকে যখন মোর্তাজা ফল উঠে গেল, ডিফেন্সে চলে গেছিল, সৌভিক চক্রবর্তী ডিফেন্সে চলে যাচ্ছে আহমেদ জাহুর সাথে, মানে একদম স্ট্রাইকার পজিশনে সৌভিক চক্রবর্তী। আর সৌভিক হচ্ছে ডিফেন্সটাকে সামলাচ্ছিল, মানে ডিফেন্সিভ মিডফিল্ডারে খুব ভালো কাজ করছিল। সেই কারণে সাউল ক্রেসপো বারবার সুযোগ পাচ্ছিল আপ ফ্রন্টে যাওয়ার, অ্যাটাকে যাওয়ার সুযোগ কিন্তু সাউল ক্রেসপোর কাছে বারবার উঠে আসছিল, অ্যাটাকিং পজিশনে চলে যাচ্ছিল সাউল ক্রেসপো। এটা অবশ্যই একটা ভালো ট্যাকটিক্স ছিল ইস্টবেঙ্গলের কার্লাস কুয়াদ্রাতের। তো যাই হোক, ম্যাচটা যখন এরকম রোমাঞ্চকর জায়গায় চলে গেছে, নন্দা কুমারকে তুলে নেওয়া হয়, এটা একটা কতটা ভালো ডিসিশন জানি না। নন্দার জায়গায় বিষ্ণুকে নামানো হয়, বিষ্ণু তারপর খুব একটা ভালো খেলছিল না বলে বিষ্ণুকে তুলে আবার সায়নকে নামানো হয়, যদিও সায়ন খুব ভালো খেলেছে, ইমপ্রেসিভ লেগেছে আবারও সায়নকে। বাট যখনই আমরা ভাবছিলাম ম্যাচ অলমোস্ট ফিনিশ, ট্রফি ঘরে আসছে, পুরো লাস্ট সেকেন্ডে যেটা ঘটলো অভাবনীয় ব্যাপার। পেনাল্টি কনসিড করে ইস্টবেঙ্গল, প্রভসুখান গিল পেনাল্টি কনসিড করে। একটা কনসেন্ট্রেশন ব্রেক হয় ইস্টবেঙ্গলের ডিফেন্সের এবং সেইখানে পেনাল্টি পেয়ে যায় ওডিশা এফসি। ডিয়েগো মরিশিও পেনাল্টিটা জেতে এবং 1 সেকেন্ড বাকি ছিল অ্যাডেড টাইমও শেষ হওয়ার। একদম লাস্ট মিনিটে গিয়ে পেনাল্টি জিতে ম্যাচে পুরো কামব্যাক করে যায় ওডিশা এফসি। 2-2 হয়ে যায় স্কোর লাইন, আহমেদ জাহু পেনাল্টিটাকে কনভার্ট করে। পুরো হার্ট ব্রেক হয়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল ফ্যান্সদের, ওডিশা ফ্যান্সরা পুরো টকবক করে ফুটে ওঠে, কারণ একদম লাস্ট মিনিটে গিয়ে কামব্যাক করে ওডিশা এফসি, 2-2 স্কোর লাইন করে দেয়। তো তারপর ম্যাচটা এগোয় এক্সট্রা টাইমে, এবং এক্সট্রা টাইমে প্রথম হাফটা দুটো টিমই ধরে খেলছিল, বাট সেকেন্ড হাফে ফাইনালি ম্যাজিক্যাল সিলভা, ক্লেইটন সিলভার গোল থেকে ইস্টবেঙ্গল 3-2 জয়লাভ করে এই ম্যাচটা। অনবদ্য গোল করে ক্লেইটন সিলভা, একদম অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে গোলকিপারকে বিট করে দেয় এবং ফাইনালি ট্রফি ইস্টবেঙ্গলকে জিতিয়ে দেয় ক্লেইটন সিলভা। ক্লেইটন আজকে পুরো ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি, তবে ক্লেইটন সিলভা কিন্তু যে গোলটা করে দিয়েছে, ম্যাচ উইনিং গোল, সেটাই সব থেকে বড় ব্যাপার। অন্যদিকে ওডিশা সব রকমের চেষ্টা করেছিল এই ম্যাচে কামব্যাক করার। রয় কৃষ্ণা থ্রু আউট দ্য ম্যাচ যে এফার্টটা দিয়েছে অনবদ্য, ইসাক ভালো খেলেছে, ডিয়েগো মরিশিও অনবদ্য খেলেছে, আহমেদ জাহু মাঝমাঠ ডিফেন্স সব জায়গাটা সামলে রেখেছিল। তো ওভারঅল দেখতে গেলে খুব ভালো খেলেছে ওডিশা এফসিও। অমেয় রানাবাডেও আজকে খুব ভালো অ্যাটাকে অংশগ্রহণ করছিল ডিফেন্সের পাশাপাশি। তো যাই হোক, এইভাবে কিন্তু ওডিশাও ভালো খেলেছে ঠিকই, তবে ইস্টবেঙ্গল একটা স্টেপ বেটার খেলেছে। আর হ্যাঁ, অ্যাডেড টাইমে যখন, এক্সট্রা টাইমে যখন খেলা হচ্ছিল, সৌভিককেও রেড কার্ড দেখানো হয়, তবে কেন দেখানো হয়েছে সেই ক্লিপিংটা দেখানো হয়নি জিও সিনেমাতে। একটা মনে হয় অফ দ্য বল কিছু ইনসিডেন্ট হয়েছিল, সেকেন্ড ইয়েলো দেখে রেড কার্ড দেখতে হয় সৌভিককে। মাথা ঠান্ডা রাখা দরকার ছিল সৌভিক চক্রবর্তীরও। তো তারপর গিয়ে 10 ম্যান হয়ে যায় ইস্টবেঙ্গল আর ওডিশা এফসি দুজনেই। তো ওভারঅল একটা সেরা ম্যাচ দেখলাম এই সিজনের, এখন অবধি বেস্ট ম্যাচ বলা যায়। এবং ফাইনালি ভালো খবর যেটা, ইস্টবেঙ্গল জয়লাভ করেছে, ট্রফি লাল হলুদের ঘরে এসেছে। দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান। তোমাদের কেমন লাগলো আজকের ম্যাচ, কতটা খুশি তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর যদি আজকের এই রিভিউ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।